বরিশাল জনসভাস্থলে আছেন সহকর্মী সাইফুদ্দিন রবিন। রবিন, কখন নাগাদ বিএনপি চেয়ারম্যান এরই মধ্যে পৌঁছেছেন আমরা জানতে পেরেছি। কেমন দেখছেন সেখানকার সার্বিক পরিস্থিতি? কখন নাগাদ তিনি বক্তব্য শুরু করবেন? ইতিমধ্যেই বরিশালে এসে পৌঁছেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। অর্থাৎ তিনি যে হেলিকপ্টার যোগে ঢাকা থেকে রওনা দিয়েছেন, সেই হেলিকপ্টার বরিশালের মাটি স্পর্শ করেছে এবং বেলস পার্ক মাঠের এই সমাবেশ পরিপূর্ণ হয়ে উঠছে কানায় কানায়। বিভিন্ন দূর দূরান্ত থেকে আসা মানুষ, অর্থাৎ বরিশাল যেহেতু একটি দ্বীপ বিভাগই বলা চলে, তার প্রতিটি জেলা উপজেলা দ্বীপাঞ্চল, সেই সব অঞ্চল থেকে লঞ্চে, স্পিড বোটে, নৌকায় যে যেভাবে পেরেছেন ছুটে ছুটে আসছেন এই বেলস পার্কের এই নির্বাচনী জনসভায় বা সমাবেশে যোগ দিতে। অপেক্ষায় তারা দীর্ঘ 2 দশক পর তাদের প্রিয় নেতৃত্বকে, প্রিয় নেতা বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে সচক্ষে দেখার অপেক্ষায় তার বক্তব্য শোনার, যে বক্তব্যের মধ্যে দিয়ে তিনি ধানের শীষের পক্ষে, অর্থাৎ এই বরিশাল বিভাগের 21টি সংসদীয় আসনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করার জন্য সাধারণের কাছে ভোট চাইবেন। এই 21টি আসনের মধ্যে 19টি আসনে বিএনপি মনোনীত প্রার্থী, যারা বিএনপি দলীয় প্রার্থীও বটে, তারা ধানের শীষ প্রতীক নিয়ে লড়ছেন। অন্যদিকে বেশ কয়েকটি আসনে, 2টি আসনে মূলত, একটি গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর, অন্যদিকে বিজেপি প্রার্থী যিনি রয়েছেন তিনি সেখানকার আন্দালিব রহমান প্রার্থী, তারা দুজন তাদের দলীয় প্রতীকে নির্বাচন প্রতিযোগিতা করছেন। অর্থাৎ সেই প্রার্থীদের, অর্থাৎ বিএনপি মনোনীত প্রার্থী যারা রয়েছেন এই নির্বাচনে অংশ নিচ্ছেন, তাদের পক্ষে ভোট চাইবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সেই সঙ্গে সাধারণ জনগণ যারা এখানে উপস্থিত হয়েছেন, নেতৃবৃন্দ যারা বক্তব্য দিচ্ছেন, তারা তাদের বক্তব্যের মধ্যে দিয়ে নানান দাবি দাওয়া তুলে ধরছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের প্রতি, যে আগামী দিনে যদি বিএনপি সরকার গঠন করে তাহলে ভোলায় গ্যাস সংযোগ কিংবা ভোলা বরিশাল সেতু অথবা কুয়াকাটায় সমুদ্র বন্দর নির্মাণ, সেই সব দাবিগুলো উত্থাপন করছেন। অন্যদিকে বিএনপি নেতারা প্রত্যাশা করছেন দলের চেয়ারম্যান তারেক রহমান ধানের শীষের পক্ষে ভোট চেয়ে সরকার গঠন করে এই অঞ্চলের মানুষের সমস্যা সমাধানে কি কি পরিকল্পনা। রবিন, আপনাকে ধন্যবাদ।